নমস্কার বন্ধুরা, সরস্বতী পাখিরা নতুন একটি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। এখন ওই সকাল সকালই আজকে ব্লগটা শুরু করলাম। এখন ওই 6:45 মতন বাজে, জাস্ট 15-20 মিনিট আগে আমি ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। তার কারণ হচ্ছে সবার আগে ঘুম থেকে উঠে আমার এই কাজটাই থাকে, রান্না করা। বর বেরাবে কাজে 8টার মধ্যে, তো সেই কারণে রান্নাটাকে আমাকে আগে করতে হয়। তো যেহেতু সকাল সকাল রান্না, তাই জন্য আমি রাতের বেলায় বাসন টাসন ধুয়ে রেখে দিই। আর এরকম শাক সবজি কিছু করলে আমি রাতের বেলায় না কাটাকুটি করে রেখেই দিই, যাতে করে আমার সকালবেলা তাড়াহুড়ো করতে বেশি না হয় আর একদম টাইমের মধ্যে আমার খাবারটা কমপ্লিট হয়ে যায়। অনেক দিন পর ভিডিও করা শুরু করেছি, তাই জন্য এখন ভিডিওতে একটু তুতলে গেছিলাম, একটু কম ভিউজই আসছে। কিন্তু আশা করব আবার আগের মতন আমার ভিডিওতে তোমরা ভালোবাসা দেবে। কিন্তু তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আর তোমরা কোথা থেকে দেখছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তাহলেই না তোমাদেরকে সবাইকে নাম ধরে ধরে আমি থ্যাংক ইউটা বলতে পারবো। তাই জন্য বলবো, তোমরা যারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ তোমাদের জায়গার নাম আমাকে কমেন্ট করে জানিও। তো সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করার জন্য আগে ভাতটা এক সাইডে বসিয়ে দিই। তারপরেই না আমি এইদিকে একটা গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিই, আর একটা গ্যাসের মধ্যে আমি তরকারি আর ভাজাভুজি যা যা করার আছে করে নিই। আর এই লাল শাকটা না ভাজা খেতে আমার বর খুব ভালোবাসে। এই শাকের মধ্যে ও নাকি লাল শাকটাই বেশি খেত আগে, তো সেই জন্য লাল শাকটা যখনই পাই আমি তখনই করার চেষ্টা করি ওর জন্য। আর এখন তো ও যেটা ভালোবাসে সেটাই এখন করি, আমি নিজের জন্য আলাদা করে সেরকম কিছু করি না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাজাটাও হয়ে গেল, তাই জন্য একটুকুনি ওই কড়ার মধ্যেই না ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম। তো ডাল সিদ্ধটাও বসিয়ে দিলাম, আর এখানে একটু আলু ভাজাও করে নেব। আজকে মেনুতে হয়েছিল শাক ভাজা, ডাল, আলু ভাজা, আর একটা কি হয়েছিল, হ্যাঁ আর একটা হয়েছিল ডিমের তরকারি। আর এই একটা কড়াইতেই সবগুলো একসাথে করছি বলে তার জন্য কড়াইটা এরকম কালো হয়ে গেছে। আর বারবার ধরে এখন ধুয়ে ধুয়ে করার টাইমটাও নেই, এখন যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে, আমাকে এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সব কাজগুলো করতে হচ্ছে। তার জন্য সেরকমভাবে কড়াই ধুয়ে ধুয়ে আর করতেও পারছি না। এই যে দেখো না, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো সেই কারণে আমি বরের টিফিনটাও গুছিয়ে দিচ্ছি এখানে, আর বর কাজে বেরিয়ে যাবে। বর কাজে বেরোনোর পর আমি আবার বসবো পড়াতে। এই দেখো, কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদেরকে বলার জন্য যে আজকে কিন্তু সোমবার। হ্যাঁ, আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন হয়তো মঙ্গলবার, কিন্তু সোমবারের ভিডিওটাই মঙ্গলবারে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নাইলে ভাববে হয়তো অনেক দিন আগেকার ভিডিও আবার আমি সেই একভাবে পোস্ট করছি না। এখন আমি যেহেতু আবার ডেলি নিজের কাজে বাজে ফিরে এসেছি, তো সেই জন্যই আবার নিজের মতন করে কাজগুলো করে নিচ্ছি, আর সেই একটুখানি ক্যামেরা অন করে কাজগুলো করা, এই আর কি। তো এখন তো পড়ানো হয়ে গেছে, 10:30 মতন বাজে, 10টা পর্যন্ত পড়াই, তারপর ওরা স্কুলে যায়, তারপরে আমি আবার একটু টুকিটাকি কাজবাজ করে নিই। তো আজকে এই বাইরের দিকটা পরিষ্কার করছিলাম, তার কারণ হচ্ছে এই জায়গাটা না একটু বালি বালি হয়ে থাকে, আর একদমই আমার এরকম নোংরা অপছন্দ। তো সেই কারণে আমি এই দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। যদি একেবারে রক হয়ে যেত তাহলে হয়তো ঝামেলা চুকেই যেত, একবার শুধু মুছে নিতাম হয়ে যেত। আর এই যে এইগুলো রেক্সিনগুলো পাতা রয়েছে না, আমাকে এইগুলো বারবার ধরে তুলে তুলে ঠিক করতে হয়, কেননা হচ্ছে রেক্সিনগুলো এদিক ওদিক হয়ে যায়, ম্যাক্স দৌড়াদৌড়ি করছে। তো সেই জন্য রেক্সিনগুলো আমাকে বারবার তুলে তুলে একটু ঠিকঠাক করে দিতে হচ্ছে, আর ভালোভাবে ঝাঁট দিয়ে দিতে হচ্ছে। এই দিকটা এখন মোছা যাচ্ছে না, যখন নতুন রেক্সিন পাতা হবে তখন এই দিকটা মুছে মুছে পরিষ্কার রাখবো। এখনও পর্যন্ত ঘরের অনেক কাজই বাকি রয়ে গেছে, কিন্তু অনেক কাজই আমি ফাঁকে ফুঁকে করে নিই, তখন ক্যামেরাটা অন করা হয় না। আর হচ্ছে সবসময় ক্যামেরাটা অন করতে পারি না, তার কারণ হচ্ছে ঘরে লোকজনও থাকে, তো তারা দেখে না আমার এটা কীরকম লাগে। এখনও পর্যন্ত ইউটিউবে তো সেরকমভাবে কিছু করতে পারিনি, অনেক দিনই হয়ে গেল। তো সেই জন্য অনেকটা কেমন কারোর সামনে ভিডিও করতে একটু কেমন খারাপ লাগে, কিন্তু মাঝে মাঝে আবার সাহস নিয়ে ভিডিওগুলো করেই নিই। সকালে একবার বাসি বিছানা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আবার যখন বাচ্চারা পড়তে এসেছে, তো এবার বাচ্চারা তো বিছানা ঘাঁটাঘাঁটি করবেই, তো সেই জন্য বিছানাটা আবার এরকম হয়ে গেছে। আমি আরও একবার বিছানাটা গুছিয়ে ছেড়ে নেবো, কেননা ওরা সব এসেছে, পায়ে পায়ে বালি হয়ে আছে। আর বিছানার মধ্যে এই একটাই জায়গা, যেই জায়গাটা সবসময় পরিষ্কার করে রাখতে মন চায়, এই বিছানাটা। ঘর দুয়ার যেমনই থাকুক না কেন, ওই বিছানাটা যদি একটু পরিষ্কার থাকে, একটুখানি শান্তি করে শুয়ে থাকা যায়, আরাম করে শুয়ে থাকা যায়, তাই না বলো? আমি কি ভুল কিছু বলছি?
বলছি আমিও এরকমই করি, বিছানাটা একটু ভারবার ধরে পরিষ্কার করার চেষ্টা করি। আমার ম্যাক্স যখন ঘেঁটেও দেয় না বিছানাটা, আমি তখনও এরকম ভারবার ধরে পরিষ্কার করিয়ে ঝেড়ে নিই, যাতে আমি মানে ক্লান্ত হয়ে গেলে আমি বিছানাতে একটু শুয়ে রেস্ট নিয়ে আবার বাকি কাজগুলো করতে পারি। তো এই যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, ঘর দুয়ার মুছে স্নান করে নিয়েছি, নিয়ে এইবারে আমি আমার সোনাকে খেতে দিয়ে দেবো। আজকে একটু ফুল তুলে এনেছিলাম গাছ থেকে, একটু বাইরে গিয়েছিলাম, তো আমার মায়েদের ওখানে এই ফুল গাছটা আছে, তো ওখান থেকে প্রচুর ফুল ফুটেছিল গাছের মধ্যে, তো আমি ওই জন্যই ওখান থেকে একটু ফুল তুলে আনলাম। আমার সোনাকে আজকে একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর আজকে না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু মানে আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জানো তো, ওই জন্য রোদ ওঠেনি বলে আমার মানে ভিডিওগুলো এরকম হচ্ছে, বাজে বাজে একটু দেখতে লাগছে ভিডিওগুলো। পুরো প্রপার যখন আলো ঢোকে না তখন ভিডিওগুলো ভালো হয়, আর ভালোভাবে আলো ঢুকছিল না, তো সেই কারণে এরকম লাগছে দেখতে ভিডিওগুলো। তো ঠান্ডা ঠান্ডা আছে বলে গপুকে মানে গনুকে একটুখানি জামাটা পরিয়েও দিয়েছিলাম, আর গনুকে জামা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে। তো এক হাতে ক্যামেরা ধরছিলাম আর এক হাতে ওকে সেবা দিচ্ছিলাম, তো সেই জন্যই মানে ওর মুখটা ঠিকঠাক মতন দেখা যাচ্ছিল না। আমি আবার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ওকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো সব শেষে আমিও খেতে বসেই পড়েছি। এখন সময় ওই 7:20 মতন বাজে, আর এখন যাবো একটুখানি বসেছিলাম মেশিনে কাজ করতে। এই ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, তারপরে একটু আমার গনুকে খেতে দিয়ে বাসন টাসন মেজে একটু মেশিনে বসেছিলাম, তো ছুঁচ ভেঙে গেছে, এখন আর কিছু করার নেই, ছুঁচ আনবে তারপরে আবার সেলাই করতে পারবো। তো এখন এইবারে যাবো রান্নাঘরে রান্নাটা বসাতে। এই দেখো আমার গনুকে দেখেছো, আজকে অনেকটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে ওকে জামাটা আর খুলিনি। তো এবারে রান্না করবো, রান্নাটা ঘেঁচেছি, এবার রান্নাটা করবো, চলো রান্নাঘরে। ম্যাক্স কি করছিস বসে বসে, কি ভাবছিস? এখানে বসবি, আমি কিন্তু ওইদিকে যাচ্ছি। এই দেখো এই ঘরটা তোমাদের দেখানোই হয়নি, আর এই যে আমার রান্নাঘর। ভাবছি আলুর দম বানাবো আজকে। কি হলো ম্যাক্স, কি আছে ওখানে? এখানে চলে আয়, এখানে চলে আয় ম্যাক্স। রান্না বসিয়ে দিয়ে এসছি, আর আমার এত খিদে পাচ্ছে এখন, সরা মুখটা সরা, তার জন্য ভাবলাম একটুখানি মুড়ি মাখিয়ে খেয়ে ফেলি। সেই তো বড় আসবে 8:30 পৌনে 9টা বেজে যাবে, তো তখনও আর মুড়ি খাবে না, তাই আমি একাই একটুখানি মুড়ি মাখিয়ে পেঁয়াজ লঙ্কা চানাচুর তেল সব কিছু দিয়ে মাখাচ্ছি। আমার না বেশ ওই শসা টমেটো তারপরে গাজর কড়াইশুঁটি এইসব দিয়ে চপ একসাথে মুড়ি মাখালে হেভি লাগে খেতে, ওইটা খেতে খুব ভালো লাগে।
তো তরকারিটা আমার এখানে হয়ে গেছে আর রুটিটা করে নেবো, আজকে বর বাড়িতেই ছিল তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রুটি তরকারি করে খাওয়া হয়ে গেছে। আর আমিও আজকে সেই মুড়ি খেয়েছিলাম একটু দেরি করে, তার জন্য খেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি না খেলে আবার বর বলবে পরে খাবো, আর ওর খিদেও পেয়েছিল, তার জন্য আমি একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম। আর আমার সাথে একটু বড় মুড়ি খাবে, তো সেই জন্য একটু বেশি করেই মুড়ি নিয়ে নিয়েছিলাম দুজনে। আর এখন ওই 10টার মতন বাজে। তাহলে চলো টাটা, সবাইকে দেখা হবে কাল নতুন একটা ভিডিও।